জেনা করা জোর হলো না, টাকা দিয়ে যদি রাজি করে করেন, দুইজনে প্রেম করছেন তো অনুমতি হয়ে গেছে দুইজনে। হ্যাঁ, যুবকরা বিয়ে হারে, দুইজনে বিয়ে হারে, আল্লাহ আল্লাহ রসুলের সাক্ষী রেখে বিয়ে হারে। আল্লাহ আল্লাহ রসুলের সাক্ষী রেখে বিয়ে করে যারা করতেছ, তোমাদের কপাল পড়বে, ওই বিয়ে বিয়ে না। আল্লাহকে আমরা, আমার রসুল তো সব জায়গা থাকে না, উনি তার হাজার নাজের না, আমি সব জায়গা থাই, তা আমারে সাক্ষী রেখে বিয়ে হবে না। সাক্ষী রাখতে হবে মুসলমান পুরুষ দুইজন। কয়জন? দুইজন পুরুষ সাক্ষী রেখে বিয়ে করতে হবে। তোমার ওই আল্লাহ আল্লাহ রসুল সাক্ষীর বিয়ে বিয়ে না। ওখানে যা করবা সব জেনা হবে, যদি দুই একটা ফুটিয়ে পড়ে তা হবে জারিউল বাচ্চা, হারামজাদা, যারও সন্তান হবে। কতক্ষণ না কে? আর বাড়ির বাংলা বাড়ি কোথায়? আমি কি বাইরে গেছি? আমি তো গোপালগঞ্জের মধ্যে আছি। আমাকে গোপালি বাংলা এরকম না, বোঝা যাচ্ছে তো? আকাম করিয়া যা পয়দা দিবা সব জারিউল বাচ্চা, হারামজাদা পয়দা হবে। আর তুমি তো এখন সুন্দর একটা বাচ্চা হয়েছে, দেখতে চাঁদের মতো, পরে নিয়মতান্ত্রিক বিয়ে করে নিছো, প্রথম যেটা পয়দা দিছো ওটা তো জারস সন্তান, বিয়ের আগে, পরে বিয়ে করে নিছো, এই জারস সন্তানের থেকে প্রোটেকশন যা হবে সব হারাম হতে থাকবে। তুমি কিসের কি বলে বিস্পত্তন করেছো, কিসের চারা লাগাই দিছো, চিন্তা করতে পারো? কিছুক্ষণের আনন্দ করতে যে তুমি একটা জেনারেশনকে ধ্বংস করে দিছো, একটা জেনারেশনকে ধ্বংস করে দিছো। ওই বংশে কোনো ভালো মানুষ পয়দা হবে না কোনোদিন। একটু কন্ট্রোল হও, একটু কন্ট্রোল হও। আর এত বিয়ে ছাড়া জেনা, আবার অনেকে বিয়ে করার পরও এই স্ত্রীর মধ্যে দিয়ে আবার জেনার পদ্ধতি বানায় ফেলে, স্ত্রীকে তালাক দেয়। তালাক দেওয়ার সময় তো মাত্রা গুলনের উস নাই, ওরে গরম, বউরে পাটার মতো খানিক গালাগালি করবে, এরপরে মায়ের শুরু হবে, হাড়ি ঘোড়া লাতোয় ফেলাই দেবে, শোকেস লাতি দিয়ে ফেলাই দেবে, বাতের আড়ি ধরে ভেঙে ফেলাই দেবে, ছাগলের ঠ্যাংটানি ছিঁড়িয়ে ফেলাই দেবে। এরপরে বউরে যে বাড়ি শুরু করবে, মারতি মারতি মাথা গরম হয়ে যাবে। সিরিস আব্বা কলিও ছাড়বো না, বউতিও কয় তুই এবার ধর্মের বাপ, মাফ কর, তোরেও তালাক দিলাম, তোর মাও তালাক, যে হুজুর বিয়ে বলেছে সে হুজুরও তালাক। এইসব ফাইনাল করে টরে দিয়ে নিরিবিলি হয়েছে। পরে বউটা যত, বউ তো আর অত রাখি নেই, বউ তো পেয়ে গেছে বুঝ মতো তালাক, হয় 1 তালাক 2 তালাক 3 তালাক, তোর গোষ্ঠী শুদ্ধ তালাক, সব তালাক। এরপরে বউটা ব্যাটিং বুটিং নিয়ে রওনা দিয়েছে। কিছুক্ষণ পর যখন উস হয়েছে, ছোট ছোট বাচ্চারা কাঁদতেছে, কোয়ানে যাও সুরের, কোয়ানে যাও, কথা বলবে না, তোমার সাথে কথা বলা হারাম, তুমি আমার তালাক দিছ। ভাই তালাক দিছি শুনছে কিনা? কয় আমি শুনছি, আল্লাহ শুনছে। কয় ওই নেই তালাক। রাগের সময় তালাক দিলি তালাক হয়? আমি তো রাগিয়ে গেছি সেই জন্য তালাক দিছি। তাই তুমি খুশির সময় তালাক দাও কোনোদিন? বউ নিয়ে আনন্দ করে কম্বলের তলে শুয়ে রয়েছেন, বাকি যা হবার সব হয়ে গেছে, শেষটা তিনি বউডারে বউর সাথে জড়াই দিয়ে মোহাব্বতের সাথে দুটো সুমো দিয়ে কয় তোমার খুব ভালোবাসি, এই জন্য 3টে তালাক দিলাম। এ কেউ কয়? তাই ভালোবাসার সময় তালাক দিলে না, তালাক দিলে না, আর রাগের সময় দিলে হবে না, তাই তালাক হবে কবে? কিছু কিছু মৌলবী কাঠমুল্লা 200 টাকা খাইয়ে এই সমস্ত জায়গা মিথ্যা ফতোয়া দেয়, রাগের সময় তালাক দিলে তো আছে না নাই? এর 2-1টা মৌলবীরে পাইলে আমার কাছে নিয়ে আসবেন, পানিশমেন্ট দেবো মাদ্রাসায় ফেলে। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন কয়? হুজুর বলেন আম্মা মানে, আরে 5 ওয়াক্ত খালি মুখস্থ কই নেই, আম্মা মানে জিব্রাইল ইয়ামাইন, জিব্রাইল 2 দিন আইছে আমার এই 5 ওয়াক্ত নামাজের ইমামতি করে নামাজ শিখাই দিয়ে গেছে। নবী পাক আরশে আজিমে যে আল্লাহর বাড়ি যাইয়ে নামাজ নিয়ে আসছে, আনছে কিন্তু নামাজের নিয়ম জানে না। আল্লাহ কইছে 5 ওয়াক্ত পড়িও, জানেন না কিসা? মেরাজে গেছে, সর্বপ্রথম নামাজ দিয়েছে খামসিনা সালাওয়াত, 50 ওয়াক্ত। হুজুর তো খুশিতে বাঘ সব নবীর চাইতে আমার নবীর, আমার উম্মতের নামাজ বেশি দিয়েছে, খুশিতে চলে আইছে। আস্তে আস্তে 5ম আসমানে আইসে হযরত মুসা আলাইহিস সালামের সাথে দেখা। মুসা আলাইহিস সালাম তো একটু গণকথা কওয়া মানুষ, উনি পাইয়েই ইয়া মুহাম্মদ, কথা কথা কষ্ট হচ্ছে, ইয়া মুহাম্মদ বিমা জিতা মির রাব্বিক। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, আমাকে কেউ রে আল্লাহর বাড়ি যাচ্ছি যাই নেই, তোমারে আল্লাহর বাড়ি নেছে, তোমাকে আল্লাহর বাড়ি নেছে, তুমি ওই জায়গা যাই আল্লাহর বাড়িতে কি নিয়ে আসছো? বিমা জিতা মির রাব্বিক, খামসিনা সালাওয়াত, 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত?
মুসা আলাইহিস সালাম কে লা তুতিকু উম্মতু ফারজি সুম্মাস্তাকিল, ফিরে যাও, তোমার ওই দুর্বল আঠুসুলা বুড়ো উম্মত ও পড়বে না, পারবে না। 50 ওয়াক্ত মানে কি? দিক তাকান, 24 ঘন্টায় 50 ওয়াক্ত লিবারা, আধা ঘন্টা পর পর এক ওয়াক্ত, তার চেয়ে বেশি 22-23 মিনিট পর পর এক ওয়াক্ত, তাহলে কি আর কিছু করা যায়? ফিরে যান, তাড়াতাড়ি যান। তো হুজুরেরও সেই সময় হুশ হয়েছে, ঠিকই তো কইছে, সে খালি নামাজ পড়বেন না, সে খেজুর বাগান কোপাবে না কোন সময়, পাট বুনবে কোন সময়, পেঁয়াজ লাগাবে না কোন সময়। হুজুর চলে গেছে। আল্লাহ আমার উম্মত দুর্বল, একটু কমায় দেন। আল্লাহ আচ্ছা ঠিক আছে, আসছেন যখন 5 ওয়াক্ত কমাই দেওয়া হলো। 5 ওয়াক্ত কমাই দিছে। মেরাজের হাদিসের ভিতরে দেখবেন, সিরাতে মোস্তফা বাংলায় পাওয়া যায়, ওর মধ্যে আপনি দেখতে পারবেন, সব আছে। এরপরে ফিরে আইছে, আসার পরে মুসা আলাইহিস সালামের পাশ দিয়ে হুজুর চলে আসতে, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, চলে যাচ্ছেন কেন? কয় ওয়াক্ত কমাইছে? কয় যে 5 ওয়াক্ত। পারবে না, ফিরে যান। আবার গেছে, যাই এইভাবে 9 বার ফেরত দিছে। একবার 5 ওয়াক্ত কমায়, কয় ওয়াক্ত? 45 ওয়াক্ত কমাইছে। ফিরে আইছে, আসার পরে কয় আছে কয় ওয়াক্ত? কয় 5 ওয়াক্ত। আর একটা গুল্লি দেন। তো হুজুর কয় কি যে রাখতেছে তো প্রত্যেকবার 5 ওয়াক্ত হইরে, আর আছে 5 বার গেলে তো 5 রেখে দিবেন, পরে খালি এতে বাড়ি যেতে হবে না। তাই যে যা পড়ে পড়ো, না পড়ে না পড়ুক, গমিয়ে ইচ্ছে আর যাবো না, সে একেবারে খালি এতে যাওয়ার চাইতে কিছু নিয়ে যাই। 5 ওয়াক্ত নিয়ে আসছে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নিয়ে আসছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী যখন 5-এর পর খুশি হয়ে চলে আসছে, আল্লাহ পাক বলেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমি যাহা বলি তাহা পরিবর্তন করি না, আমি যাহা বলি তা পরিবর্তন করি। কাজে আমি 50 বলেছি, 50ই তোমার নাম উম্মতের জন্য বরাদ্দ। 5 পড়বে, আর মানজাবিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। তোমার উম্মতের পার্সোনালিটি, তোমার উম্মতের পার্সোনালিটি হিসেবে একটা ব্যবস্থা রেখেছি, তোমার উম্মত যে কোনো নেক কাজ করবে, একটা করলে তার 10 গুণ নেকি দেওয়া হবে। 5 ওয়াক্ত পড়বে, 5-10 কে 50 ওয়াক্তের সওয়াব দেয়া। নামাজ কয় ওয়াক্ত? আর ওরা কয় 3 ওয়াক্ত। 3 ওয়াক্ত, একটু কন্যা নাউজুবিল্লাহ। তো দোস্ত, এই এত আহাল আর এত পার্টি ঝামেলা বাঁধাইতেছে, আমাদের নামাজ 5 ওয়াক্ত, ঠিক কি ঠিক না? তা আহলে কোরআন বলেন, আহলে হাদিস বলেন, আর আহলে কি বলে কাদিয়ানি বলেন, যাই বলেন, সব বাংলাদেশে তোমাদের কাছ থেকে আমরা মাসালা শুনতে চাই না। আমার দেশে বহুত বড় উলামায়ে কেরাম আছে, ঠিক কি ঠিক না? খামসু সালাওয়াত, 5 ওয়াক্ত নামাজ আমি বহুবার দেখাইছি, এখানে দেখাইছি কিনি মনে নাই। হাতটারে আঙ্গুল এমন করে ফাঁকা করলে আঙ্গুলের ফাঁকার সেটিং যেমন হয়, 5 ওয়াক্ত নামাজের ফাঁকার সেটিং এরকম। জি, এইটা ফজরের নামাজ, এইটা জোহর, আসর, মাগরিব, ঈশা, 5 আঙ্গুলের মাথায় 5 ওয়াক্ত। এইটার থেকে এইটার দূরত্ব যতটুক, এইটার থেকে এইটার দূরত্ব তার চেয়ে একটু কম। এইটা ফজর, এইটা জোহর, মাঝারি ফাঁকা, আসর, মাগরিব, ঈশা ছোট ছোট ফাঁকা, ঠিক না? এইটা যদি ফজর হয় আর এইটা যদি ঈশা হয়, আর এভাবে যদি ওয়াক্তের ডিসটেন্স বানাই, তাহলে ঈশার পরে আবার ফজর, তো এইটা ঈশার পরে সারা রাতে একটা লম্বা ফাঁকার পরে ফজর, সবচেয়ে বড় গ্যাপ। আল্লাহ রাসূল বলেন আসসালাওয়াতুল খামস, তোমার সগীরা গুনাহ মাফ করে দেওয়ার জন্য আল্লাহ যে সিস্টেম রেখেছে 3টে ইবাদত। বলেন কয়টা? 1 নম্বরে, আরে বাতাস দিও না, ঘামতে থাকবো, একটু নাচতেও না, কিন্তু কই তো মাঝে মাঝে আল্লাহ নবী প্রচন্ড শীতের সময় যদি হুজুরের পর ওহি আসতো, হুজুর ঘামিয়ে যাইতেন সারা গা। কাজেই আমরাও কোরআনের বয়ান করার সময় ঘামিয়ে যাবো, এটা ওহির বরকত। এ বাতাস নিয়ে ঠান্ডা করা যাবে না, আমার গলা বসে যায়। আল্লাহ 3টে ইবাদতের মাধ্যমে তোমার ফাঁকের সব সগীরা গুনাহ মাফ করা হবে। এর জন্য তওবা করা লাগবে না, এর জন্য তওবা করা লাগবে না। 1 নম্বরে আসসালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ। প্রত্যেক 2 নামাজের মাঝখানে যত সগীরা গুনাহ হবে, সব সগীরা গুনাহ 2 নামাজে খেয়ে ফেলে। 1
এক নম্বর 5 ওয়াক্ত নামাজ। 2 নম্বরে আল জুমুয়া তুইলাল জুমুয়া, গত জুমায় নামাজ পড়েছেন, আজকে গেল রবিবার, আগামী 4 দিন পরে আসবে আবার জুমার নামাজ। হুজুর বলেন ওয়াল জুমুয়া তুইলাল জুমুয়া, গত জুমায় নামাজ পড়েছো, আগামী জুমায় আবার নামাজ পড়বা। মাঝখানে 6 দিনে যত সগীরা গুনাহ হবে সব 2 জুমায় শেষ করে দেয়। 3 নম্বর ইবাদত রমাদান ইলা রমাদান, গত রমজানে রোজা রেখেছো বান্দা, আগামী রমজানে আবার রোজা রাখবা, বেঁচে থাকলে নিয়ত আছে রোজা রাখবো। এই 2 রমজানের মাঝখানে 11 মাস, কয় মাস? মোট বছরে 12 মাস, রমজান বাদ দিলে 11 মাস, রমজান টু রমজান মাঝখানে 11 মাস। এর এই 11 মাসে যত যুবক আমার দিক যদি কয় বাদাম দিয়ে হবে তাহলে শুনে লাফাইয়ে গোপাল বিড়ি দেবো, লাভ দিয়ে চলে আসবে। ভালো রে শোন, রমাদান ইলা রমাদান, গত রমজানে রোজা রেখেছো, আগামী রমজানে আবার রোজা রাখবা, মাঝখানে 11 মাসে সগীরা গুনাহ হতে পারে কিনা? জোরে বলেন পারে। এর থেকে কোনো তওবা করা লাগবে না। 2টা রমজানে রোজা রাখলে মাঝখানের 11 মাসের সব সগীরা গুনাহ মাফ। শর্ত হলো ইনতাজতানিবু কাবায়ের, ইনতাজতানিবু কাবায়ের। যদি আপনি কবিরা গুনাহ ছাড়েন তাহলে এই ইবাদতের মাধ্যমে সগীরা গুনাহ মাফ হবে। ওদিকে আপনি পাইকারি দরে কবিরা গুনাহ করে যাচ্ছেন, আবার এই 2-3 প্রকারের ইবাদতও করতেছেন। এই 3 প্রকারের ইবাদতে তখন কার্যকারী হবে না, মাঝখানের সগীরা মাফ হবে না। শর্ত হলো কবিরা আপনার ছাড়তে হবে, এরপরে 3 প্রকারের ইবাদত, মাঝখানের গ্যাপের সব সগীরা গুনাহ মাফ। বাঙালিরা বড় চালাক, কয় 2 রমজানের রোজা রাখলি যদি মাঝখানের 11 মাসের সগীরা গুনাহ মাফ হয়, তাই তো ওক্তীয় নামাজও তার পেটের মধ্যে আছে, অত ঘোড়া লাগে না। জুমার নামাজও তো 11 মাসের মধ্যে, আরে 2 রমজানের রোজা রাখলে 11 মাসের সগীরা গুনাহ মাফ, তাই মাঝে জুমার নামাজ আর ওক্তীয় নামাজ তো লাগতেছে না। হুজুর কয় তোমার চাইতে আমরা চালাক কম না, আমি ইবাদতের সিরিয়ালটা রাখছি কি 2 রমজানে কাজ করার জন্য মাঝখানে লাগবে 52টা জুমা, 2 জুমায় কাজ করার জন্য লাগবে মাঝখানে 7 দিনে বা 6 দিনে 5 ওয়াক্ত নামাজ। আগে রাখছি নামাজ, যদি তোমার আমল নামায় 5 ওয়াক্ত নামাজ থাকে তাহলে নামাজের মাঝখানের গুনাহ মাপের সাথে সাথে 2টা জুমা তোমার কাজে আসবে। এবার 2টা জুমা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ, এই 2 প্রকার ইবাদত যদি তোমার আমল নামায় থাকে তাহলে 2 রমজান কার্যকারী হবে। যদি এই ইবাদত না থাকে তাহলে 2 রমজান ফেল। যদি 2 জুমা না থাকে, যদি 5 ওয়াক্ত নামাজ না থাকে তাহলে 2 জুমাও আকেজো, ওতেও কাজ হবে না। ভালো করে বুঝে নিতে হবে, 5 ওয়াক্ত নামাজ যদি থাকে তাহলে সাথে 2 জুমা আরো উপকারী হবে। 2 জুমা আর মাঝখানে 5 ওয়াক্ত নামাজ যদি থাকে 2 রমজান আরো কার্যকারী। যদি কোনো বান্দা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে আর রমজানের রোজার 2 জুমাগুলো ঠিক করে আদায় করে, রমজান মাসের রোজা রাখে, ওই লোকটার আমল নামায় কোনো সগীরা গুনাহ থাকে না। শর্ত হলো ইনতাজতানিবু কাবায়ের, কবিরা গুনাহ আপনাকে বুঝে ছেড়ে দিতে হবে। বুঝেন নাই? কি ছাড়তে হবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে সাহাবায়ে কিরামকে নিয়ে হুজুর বসে বয়ান করতেছেন। এর মধ্যে হুজুর বলেন 5টা কথা বলবো, কে নিবা? নিজে আমল করবা, অন্যরা শিখাই দিবা, তারা আমল করবে। এই জায়গা হযরত আবু হুরায়রা দাঁড়াইলেন, ফাকাযা বিয়াদি, আবু হুরায়রা কা হুজুর আমার হাত ধরে বসছে, আমার হাত ধরে বসছে, ফাদাহুন্না ফিহা, এই 5টা কথা আমার হাতের মধ্যে গুনছে, 5 আঙ্গুলি 5টা। তো দৈরিয়া সর্বপ্রথম বলে ইত্তাকিল মাহারিম, যত হারাম আছে সব হারাম কবিরা গুনাহ, যত হারাম আছে সব হারাম। হুজুর বলে ইত্তাকিল মাহারিম, 1 নম্বরে হারাম ছেড়ে দাও, তাকুন আবাদান নাস, তাহলে তুমি হবে সবচেয়ে বড় বুজুর্গ। বোঝে নাই? কি বলছে? বেশি বেশি হজ করো, সবচেয়ে বড় আবেদ। বেশি উমরা করো, বছরে 3-4 উমরা করো, বড় আবেদ। মাসে 3 কোরআন খতম দাও, বড় আবেদ। সারা রাত দাঁড়ায় তাহাজ্জুদ পড়ো, বড় আবেদ। মাসে 3 দিন লাগাও, বছরে 3 চিল্লা লাগাও, প্রত্যেক বছরে 2 বার চরমুনাই যাও, সবচেয়ে বড় আবেদ। এর একটাও বলে নাই, নবী এর একটাও বলে নাই ইবাদত করে বড় আবেদ, হুজুর তা বলেন নাই। হুজুর বলেছেন ইত্তাকিল মাহারিম, হারাম গুনাহ হারাম কাজ ছেড়ে দাও, তাকুন আবাদান নাস, তাহলে তুমি বড় আবেদ হবা।
বুঝেন নাই কথা? কারণ ইবাদত করা সহজ, নামাজ পড়া সহজ, রোজা রাখা সহজ, দাড়ি রাখা সহজ, টুপি পরা সহজ, জিকির করা সহজ, তেলাওয়াত করা সহজ, তবলিগি যাওয়া সহজ, হজ করাও সহজ, উমরা করা সহজ, টাকা থাকলে যাকাত দেওয়া সহজ, টাকা থাকলে মসজিদ বানানো সহজ, টাকা থাকলে দান খয়রাত করা সহজ। কিন্তু জেনা করার অভ্যাস থাকলে ফিরে আসা কঠিন, চুরি করার অভ্যাস থাকলে ফিরে আসা কঠিন। ঠিক কি ঠিক না? এই যে মুফতি আব্দুল গফফার সাহেব হুজুরের কাছে মাসিক ইস্তেমায় যান নাকি কেউ? এই যে ওলামায়ে কেরাম আছে, তো এমন এক পিসাব, বড় এক পিসাবের কাছে এরকম মুরিদরা যায়, সাপ্তাহিক যায়। তো হঠাৎ করে এক চোর, একেবারে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চোর, এই চোর মুরিদ হইছে হুজুরের কাছে। আর চোর গে কাছে সবচাইতে গনিমত রাত, সবচাইতে উত্তম রাত কোনটা কন্দি? আমাবস্যা। পূর্ণিমাকে? পূর্ণিমা না, আমাবস্যা। পূর্ণিমায় তো চোরের আরো অশান্তি, এত আলোর মধ্যে যে চুরিয়ে সাজিয়ে সাজায়। আমাবস্যার রাতটারে চোর গনিমত মনে করে। তো এতদিন পিসাবের মজলিস হতো পূর্ণিমার 14 তারিখে। এই চোরটা মুড়ি দেওয়ার পরে হুজুর তারিখ পাল্টা দিয়েছে আমাবস্যার রাত্রি উনার মজলিস, যাতে চোর ওই রাত্রি ওর ডিউটি পালন করতে যাতে না পারে। স্বভাব একবার বনে গেলে তাতে ফিরে আসা কঠিন। চোর রে হুজুর বলছে তুমি প্রত্যেক এই আমাবস্যার রাতে আমার এখানে মজলিস হয়, তুমি আমাবস্যাতে আসবা। চোর যায় মসজিদি মজলিস, প্রত্যেকে মসজিদি 3টে দরজা থাকলে যে যে দরজা দিয়েই ঢোকেন, জুতা ওই দরজায় বাইরে খুলে রেখে গেলে বেরোনোর সময় কিন্তু সেই দরজায় সেই খোঁজেন, ঠিক না? ব্যতিক্রম দুই একজন ভুল এদিক ওদিক যেতে পারে। তো অধিকাংশরা বুঝ আছে যে আমি এই দক্ষিণ পাশের দরজা দিয়ে ঢুকছি, আমি উত্তর পাশের দরজা, আমি মাঝের দরজা দিয়ে ঢুকছি। তো যে যে দরজা দিয়ে ঢুকিয়া জুতো বাইরে রেখে ঢোকে, আর পিসাবের ওখানে তো চুরি চুট্টামির ভয় নাই, সবই তো মুরিদ মুত্তাকিন, এই জন্য স্যান্ডেলকে ভিতরেও নেয় না। এই চোরটা যেদিন থেকে মজলিসে যায় সেই দিন থেকে সবাই বেরোইয়ে দেখে এ দরজার জুতো ওই দরজায়, ও দরজার জুতো এ দরজায়, এই আইলিও যাইলিও। তো যাই হোক, এভাবে খানিক রাগারাগি ওরে খুঁজে মুজে পাই, আর কোনো কিছু না। পরপর 3 আমাবস্যা এই রকমের পরে পীর সাহেবের কাছে মুরিদ রাখে, হুজুর এই শয়তানিটা কিটা করে, এই একটু ওয়াজ করে দেন দি। হুজুর কায়দা কবি এই যাই মুসলিম হারাম, মুসলমানদের কষ্ট দিয়ে হারাম, এই কাম যে করো সে তওবা করো, ফিরে আসো, আর কখনো করবে না। তো ঘোষণা দেওয়ার পরে ওই চোর একা একা যে কইতেছে, হুজুর মুরিদ তো হইছে কিন্তু স্বভাব তো এখনো পাল্টে নাই, খুব কষ্ট হয়। আর আপনি মসজিদ মিলেছেন আমাবস্যায়, পূর্ণিমায় ছিল আগে, সেই সময় হলে তো আমি এই রাতটা আমার কাজে লাগাতে পারতাম। এই সময় আপনার এখানে আসি, সে স্বভাব পাল্টাতে পারিনি, এই জন্যই ওই চুরি তো করতে পারিনি, একটু এর ফেরোরি এখানে তো ওয়ানে ওয়ানে তো ওয়ানে নিয়ে তো কিছু ডলীয় খোরাক হয় আমার। মুরিদ হওয়া সহজ, নামাজ পড়া সহজ, রাত্রে হুজুরের কাছে থাকা সহজ, চুরি করার স্বভাব থেকে ফিরে আসা কঠিন। এজন্য ইত্তাকিল মাহারিম। যুবক, মধু খাওয়া সহজ, দুধ খাওয়া সহজ, শরবত খাওয়া সহজ, পানি খাওয়া সহজ, কতক্ষণ খেজুরের রস খাওয়া সহজ, কিন্তু গাঁজা বা ফেন্সিলিন, হিরোইন, মদ খাওয়ার অভ্যাস থাকলে তাই ছাড়িয়ে দিয়ে ভারী কঠিন। স্ত্রী নিয়ে রাত কাটানো সহজ, জিনা করার অভ্যাস থাকলে ফিরে আসা কঠিন। আজকেও গেছিলাম গোপালগঞ্জে, আমাদের গোপালগঞ্জে নগদে কয়েকজন অফিসার আসছে, সিনিয়র, খুব ভালো, বিশেষ করে ডিসি স্যার। উনি বললেন আমি অমুক দিন ফজরের নামাজ পড়ছি চন্দ্রদিঘিলি মাদ্রাসায়। মানে আমি মনে করছি যে যাতায়াতের পথে পেছিয়ে গেছে, তাই কয় না, আমি গোপালগঞ্জে থাকি, ফজর পড়ছি চন্দ্রদিঘিলে যাইয়া, অমুক দিন ফজর পড়ছি ভবানীপুর মাদ্রাসায় যে, অমুক দিন নীলের মাঠ মাদ্রাসায় যে পড়ছি, অমুক দিন ডুমদে মাদ্রাসায় পড়ছি। আমি দাওয়াত দিছি, স্যার আমার মাহফিলে আসেন, এই দাওয়াত দিতেই গেছি। তো উনি বলতেছেন যে আমি সেদিন গেলাম, তবে যেদিন যাব সেদিন ফজরের সময় যাব। আমার গাড়িটা আমি দূরে রাখি, আমার গাড়িটা দূরে রাখি, আমার গাড়ি দেখে, ডিসির গাড়ি দেখলে টের পাবে, আমার সম্মানের সাথে ইস্তেকবাল করবে। যুব্য পরা, এত বড় দাড়ি, যুবক মানুষ, একটা দাড়িও পাকে নাই। যারা দেখছেন তারা সত্য কথা সাক্ষী দেন। তো আরো এরকম কয়েকজন অফিসার আসছে, আইসেই ডিসি সাহেব বাদে বাকি যে কয়জন আসছে এই জাতীয় ধার্মিক আলেম অফিসার, সবাই আমার মাদ্রাসায় আমার সাথে সাক্ষাৎ করে আসছে। বলে যে হুজুর
বলে হুজুর আমরা যারা সরকারি চাকরি করি আমাদের সরকার একটা বেতন ধার্য করে রাখছে, ব্যক্তি পার্থক্যে বেতনের পার্থক্য, তো আমরা এই বেতনটারে হালাল করার জন্যই মনে করি যে এই চেয়ারটায় বসাই আমার বেতন হালালের কারণ, চেয়ারে বসবো বেতনটা হালাল, বাকি আমার কামাই করতে হবে কাজের বিনিময়ে মানুষের কাছ থেকে। কি কইছে টের পান নাই? যা কামাই করবো কেউ খাতায় সই দিয়ে কাগজে সই করাতে আনবে, সইর বিনিময়ে 1 লাখ, এর বিনিময়ে 1 লাখ, ওর বিনিময়ে 50,000, এ জায়গা 10,000, এগুলো হলো আমার কাজের বিনিময়। আর আমার যে বেতনটা পাই ওটা হলো চেয়ারের ফজিলাতে পাই, ওটাতে এমনি আমার ব্যাংকে ঢুকে যায়, এটা আমার পারিশ্রমিক না। আমার পারিশ্রমিক হলে পরিশ্রম করে হাতে হাতে কামাই করে নেবো। সমস্ত কর্মচারী এই বুঝে রেছে, তার নামই হলো ঘুষ। বেতন যেটা এটা আমি কাজ না করি এই চেয়ারে যদি বসে থাকি অনায়াসে ঢুকে যায়, কাজে আমার বেতনটা আমার পরিশ্রমের বিনিময় না, এটা আমার চেয়ারের বিনিময়। আর পরিশ্রমের বিনিময়টা আমি মানুষের কাছ থেকে আদায় করে নেই, এইটা আমি হালাল মনে করি, এতে আমাকে ধ্বংস করে দিয়েছে। ছোট থেকে বড় সব ঘুষখোর, পিওর ভালো মানুষ কেউ নাই। সকলে জানে বেতনটা তো অনায়াসে ঢুকবেই অ্যাকাউন্টে, মাসের 1 তারিখে 2 তারিখে ঢুকেই যাবে, আমি 3-4 তারিখে বের করে নিয়ে আসবো বা সেদিনও আনতে পারি, কিন্তু আমাকে ইনকাম করতে হবে ঘুষ খাইয়া। ঘুষের একবার অভ্যাস যার হয়ে গেছে সে বেতনে তৃপ্তি পাবে না কোনোদিন, সে কোনোদিনও বেতনে তৃপ্তি পাবে না। লক্ষ কোটি টাকাও যদি বেতন দেয় তবুও বেতনে তৃপ্তি পাবে না, তার ঘুষ খাইতেই হবে। সুদ খাইয়ে যে একবার অভ্যস্ত হয়ে গেছে ব্যবসার টাকায় সে তৃপ্তি পাবে না, কথা কয় না? ওর সুদ খাইতেই হবে। কি সুখী, কত সুযোগ, সদ্ব্যবহার, সহজের ইনকাম। 5 লাখ টাকা লাগাই দিচ্ছে জায়গায় বসে অনাসে মাসে 50,000 টাকা আসতে তালে রয়েছে, নিরিবিলি বসে খাবে, মাঝে মাঝে ওই টাকা দিয়ে হজ করবে, উমরা করবে, আল্লাহ বিলিয়ে করবে, মসজিদই দেবে, কুরবানি করবে। আল্লাহ কয় বদমায়েশ, তুই ওই সুদে টাকা দিয়ে জন্য মক্কা আসিস না, তোরা জুতোই দিয়ে বাইরে হবে। হ্যাঁ, সুদের পচা কুইয়ে গন্ধ পুরো মক্কা মদিনারে নষ্ট করে ফেলে দেয়। তোর সুদে টাকা মসজিদে দিবি না, আমার মসজিদ তোর সুদে টাকার কাছে ঠেকানা, আমার মাদ্রাসা তোর ঘুষের টাকা ঠেকানা। বেতন পায় 25,000 30,000 টাকা, মসজিদ বানাতি 10 লাখ টাকা দেয়। তুমি এই টাকা পাইছো কোনে দুদু? হ্যাঁ, আর তোমার আলাদা অ্যাকাউন্টে আল্লাহ হটাই দেয়, খাটের তলে ডুয়ে বস্তা ভরে থুয়ে যায়। এ টাকা পাও কোথায়? লা সাদকাতা মিন গুলুলিন। ভালো করে মনে রাখবেন, ইনতাজতানিবু কাবায়ের, যত কবিরা গুনাহ আছে জানতেকের বাকি নাই। আইল ঠেলা কবিরা গুনাহ, জাল দলিল কবিরা গুনাহ, কথা না কেন? মিথ্যা সাক্ষী কবিরা গুনাহ, মিথ্যা মামলা কবিরা গুনাহ, হয়রানি করেন না মানুষকে, গীবাত করা কবিরা গুনাহ, গীবাত করা কবিরা গুনাহ। কিছু কিছু কবিরা গুনাহ আল্লাহর সাথে সম্পৃক্ত, ওগুলোর থেকে অবশেষে আস্তাগফিরুল্লাহ পড়লে আল্লাহ ক্ষমা করে দেওয়ার ওয়াদা করেছেন। কিন্তু যেই কবিরা গুনাহগুলো মানুষের হকের সাথে জড়িত আল্লাহ পাক ক্ষমা করতে পারবে না, ওইটা মানুষের ক্ষমা করতে হবে। যার হক নষ্ট করেছেন তার কাছ থেকে ক্ষমা চেয়ে আসতে হবে, অথবা তারে পরিশোধ করতে হবে, নইলে কিন্তু খবর আছে, ভালো করে জেনে নেন। প্রত্যেক 2 পয়সার বিনিময়, প্রত্যেক 2 পয়সার বিনিময় 100 পয়সায় 1 টাকা, 100 পয়সায় 1 টাকা, 2 পয়সার বিনিময়ে 7 রাকাত নামাজ দেওয়া লাগবে, 2 পয়সার বিনিময়ে 7 রাকাত নামাজ দেওয়া লাগবে। নামাজ শেষ দিন আর শোধ হইতে পারেন নাই, রোজা ধরে টান দেবে, রোজা শেষ দিন আর শোধ হয় নাই, অন্য কি নেকি আছে তাই ধরে টান দেবে। সব পরিশোধ সব দেওয়ার পরও যদি দিনা তাইকে যায়, তাহলে ওই পাওনাদারের যত গুনাহ আছে ওই গুনাহগুলো তোমার আমল নামায় ঢুকবে। তুমি যতই নেককার হও না কেন, গুনাহ নিয়ে জাহান্নামে চলিয়া যাইবা, তোমার দিনা শোধ হওয়ার আগ পর্যন্ত ক্ষমা হবে না। বাসের ভাড়া ফাঁকি দিয়েছো, খেয়া নৌকার ভাড়া ফাঁকি দিয়েছো, এ আদম ব্যাপারীরা আছে না, আদম ব্যাপারী বিদেশে লোক পাঠায়, লক্ষ লক্ষ টাকা নিয়ে গরিব মানুষে ভিটে ছাড়া করে বস্তিতে নামায় দেশে, লাস্টে যে টাকাগুলো মারিয়ে দিয়ে পলাইছে তারে বিদেশ পাঠায় না। দুনিয়ায় সাইরা গেলি কিয়ামতে আল্লাহর কাছে ধরা খা লাগবে। চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেবরা জাতির হক মারিয়ে খাইছো, করোনা ভাতা মারিয়ে খাইছো, আরে ভিজিএফ কাট করতে করতে যে টাকা খাইছো, পঙ্গু ভাতা বিধবা ভাতা করে দিতে টাকা খাইছো, বয়স্ক ভাতা করে দিতে টাকা খাইছো, এই টাকাগুলো হারাম টাকা খাইছো। হারাম খাইয়ে সন্তান
সন্তান জন্ম দিলে ওই সন্তান ভালো হয় না, হারাম খাইয়ে ইবাদত করলে কবুল হয় না, হারাম খাইয়ে মোনাজাত করলে কবুল হয় না। হারাম পেটের মধ্যে ঢুকাইছো একেবারে রাইফেলের গুলির মতো, 1 টাকা ঢুকলে 100 টাকা নিয়ে বেরোয় যাবে। বাল্ব নিয়ে বেরোবে, কিডনি নিয়ে বেরোবে, লাংস নিয়ে বেরোবে, হার্ট নিয়ে বেরোবে, ডায়াবেটিস নিয়ে বেরোবে, আলসার নিয়ে বেরোবে, ক্যান্সার নিয়ে বেরোবে, বউ বেরোয় চলে যাবে, মাইয়ে চলে যাবে। 1 মাইয়ে 3 ছেলের সাথে, 1 ছেলেতে একবারে 5টা 6টা মাইয়ে ধামলা নিয়ে ঘরে উঠবে। যত প্রকার আপদ বিপদ বালা মুসিবত সব তোমার আসার কারণ হলো হারাম টাকা। কতক্ষণ হারাম খালি এই করে না, গীবত করা হারাম। গীবত বোঝেন? আমি মাওলানা নাসির একটা অন্যায় করেছি, আপনারা 2-4 জন মানুষ জানেন, দুনিয়ার কেউ জানে না। ভুল করে ফেলাইছি, আপনাদের সামনে আমি লজ্জিত। আমাকে দুনিয়ার মানুষের সম্মান দেয়, আমার এই সম্মানটা আপনার ভালো লাগে না। এবার মজলিসে কোনো জায়গা বসলে আমার প্রশংসা যদি কেউ আলোচনা করে, আপনি সেই সময় বাধা দেন, যেই হুজুরের প্রশংসা করতেছো তোমরা কি তারে চেনো, উনি এই করে, এই কইয়া আমার ওই জায়গা বসাই দিল। ভালো করে মনে রাখবেন, এর নাম গীবত। এতে 2টা অপরাধ। 1 নম্বর 2টা সমস্যা। 1 নম্বর সমস্যা হলো আমি ওই গুনাহ করে যে গুনাহ কামাই করছি, আমি ওই অন্যায়তে যে গুনাহ করেছি, সেই গুনাহগুলো সব আপনার আমলনামায় চলে যাবে, আর ওখান থেকে নেকি আইসা আমার শূন্য স্থান পূর্ণ হয়ে যাবে। অনাসে জায়গায় বসে আনন্দের সাথে বস্তা বস্তা গুনাহ কামাই করতেছেন, নিজের অর্জিত নেকিগুলো ওই অপরাধীর আমলনামায় পাঠিয়ে দিচ্ছেন। একটুও কেউ চিন্তা করেন না কাজটা করতেছেন কি। আল্লাহু আকবার। আরেকটা কথা শুনে, এই যুবক আমার দিক, আরেকটা কথা শুনে নেন। বসে বসে হাসি আনন্দের ভিতরে গল্প করতে করতে গীবত করিয়ে যাচ্ছেন। আর গীবতের একটা স্বভাব হলো, গীবত মানে ঘি ভাত, আলু ভর্তার সাথে ঘি নিলে যেমন মজা লাগে, খালি খাইতে মনে চায়, গীবত ওই রকম মজা লাগে, বলতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে। বলনেওয়ালা যদি কদ্দুর যে থামিয়ে যায় আর আগের টুক না কয়, সন্ধ্যেওয়ালারা কয় শেষের টুক তো কলি না, খুশাই আইলিয়ে দেয়, কথা বল না কে? শেষের টুক তো কইলি না। ভালো করে মনে রাখবেন, আমি যে অন্যায়টা করেছি, এই অন্যায়টা সমাজে প্রচার পাইলে আসলে আমি অপমানিত হই, মানুষের কাছে লাঞ্ছিত হই, বঞ্চিত হই, ধিক্কৃত হই, একথা সত্য। এই কারণেই আপনি এই কামটা করেছেন। আমি করে ভুল করে ফেলাইছি, গভীর রাত্রে আল্লাহর সাথে যোগাযোগ কইরা আমি ওইটা আল্লাহর সাথে সমাধান করে ফেলাইছি, আমি ক্ষমা চেয়ে নিছি। এবার আমার এই বদনামটা যে কয়জন বলা বলি করবেন মানুষের কাছে বলা বলি করবেন আমারে খাটো করার জন্য, আল্লাহ কয় ওই কয়জন রে আমি মরার আগে ওই কাম না করায় দুনিয়ার থেকে নেব না। ওই কাম করাইয়া তার চাইতে বেশি অপমান করে তারপরে দুনিয়ার থেকে নেব। আল্লাহ পাক বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। মানুষের কর্মের উপরে কুধারণা করো না, কুধারণা করো না, মানুষের কর্মের পর কুধারণা করো না। আর কের পেছনে যে গোয়েন্দাগিরি করো না, ও কি করে একটু খুঁজে দেখি, ও কোথায় যায় একটু কি মারি দেখি, ও কি করে একটু দেখি। গোয়েন্দাগিরি করো না। তুমি যদি গোয়েন্দাগিরি করো, তুমি করবা একা, তোমার কাজের পিছনে আল্লাহ লাগাই দেবে 1000 মানুষকে। ওয়ালা তাজাসসু, গোয়েন্দাগিরি করো না। আর ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একে অপরের গীবাত করো না। যা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তুমি যার গীবাত করতেছো ও যদি মারা যায়, তার মরা গোশত খাওয়া যেমন অপরাধ, তার জীবদ্দশায় তার গীবাত করা সমপরিমাণ অপরাধ। আল্লাহ পাক বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তুমি কি তোমার মরা ভাইয়ের গোশত খাইতে পছন্দ করো? আল্লাহ কয় ফাকারি তুমুহু, তুমি তা পছন্দ করো না, অবশ্যই তা ঘৃণা করো। যদি তুমি তাই ঘৃণা করো, তাহলে গীবতকে পরিহার করো, গীবতকে পরিহার করো। যে কোনো জায়গা বসলে হাসিনেরে গাইলিও বা খালেদারে গাইলিও বা এর সাথে কবরেতে উঠাইয়া চাবুক মারবা, দুনিয়ার গীবত শেখায়ত। নিজে কি সাত দোয়া তেতলি রাটি? তোমার পাশায় কি কিছু মাহানু নাই? নিজে সেড়ই বেড়ে লুঙ্গি মাহাই লইছো, আর একজন গায়ে তুই ভাত দিছিস কে, তোর গায়ে দিয়ে গন্ধ আসতেছে। আর একজন 22 লোকের তাতে গন্ধ, তোমার নিচে টুকটি ছেড়েই বেড়ে নষ্ট করে ফেলাইছো, হিসেব আছে? আল্লাহু আকবার। সাবধান,
কবিরা গুনাহ অনেক অনেক, শতখানিক কবিরা গুনাহ সিরিয়াল আছে, অত কয়ে পারবো না। 1 নম্বর কবিরা গুনাহ শিরিক করব না, বলেন শিরিক শিরিক করবেন না। শিরিক তো আগে বুঝবেন, যে বোঝে সে খোঁজে, যে জানে সে মানে, যে চেনে সে কেনে, কথা কন। তাহলে খুঁজতে হলে বুঝতে হবে, খুঁজতে হলে বুঝতে হবে, মানতে হলে জানতে হবে, কিনতে হলে চিনতে হবে। কথা কয়টা একটু চিনেই দেই, তাকান। শিরিক 3 প্রকার। কয় প্রকার? একটা হলো শিরিক ফিজ জাত, আল্লাহর অস্তিত্বের সাথে শিরিক। আল্লাহ একা না, আল্লাহর ফ্যামিলিতে 3 জন। একটা মানুষও নড়লো না, কি বিল্লাহ কি বিল্লাহ নাউজুবিল্লাহ। আল্লাহর ফ্যামিলিতে 3 জন। ক্বালাতিন নাসারা মাসিহ ইবনুল্লাহ। নাসারা খ্রিস্টানরা কয় আল্লাহর ফ্যামিলিতে 3 জন, বুড়ো আল্লাহ 1 জন, আল্লাহর স্ত্রী মারিয়াম, আল্লাহর ছেলে ঈসা। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ। আর ইহুদিরা কয় উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে, উযাইরের মা হলো আল্লাহর স্ত্রী। আল্লাহ তো আল্লাহ, তাহলে একই ফ্যামিলির 3 জন, 3 জনের সমান ক্ষমতা। বরঞ্চ বর্তমান যুগ হিসেব করতে গেলে বিটাকে চাইতে বিটিকে পাওয়ার বেশি, সেই হিসেবে মূল আল্লাহর চাইতে আল্লাহর স্ত্রীর শক্তি বেশি। আদম আমরা কি বলি? কুল হুয়াল্লাহু আহাদ, বলেন আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমার আল্লাহ একক, কারো কাছে ঠিকানা। আমার আল্লাহ কেউরে জন্ম দেয় না, আমার আল্লাহকে থেকে জন্ম নেয় না। আমরা এই বিশ্বাসে বিশ্বাসী। ওই রাজা কইল ওইটা হলো শিরিক ফিজ জাত, আল্লাহর অস্তিত্বের সাথে শিরিক করা। এটা 1 নম্বর মুশরিক, 1 সেকেন্ডের জন্য জান্নাতে যাবে না। আল্লাহ কয় ওরা আমার বড় শত্রু। 2 নম্বর হলো শিরিক ফিজ সিফাত, আল্লাহর যে গুণ আছে আল্লাহকে একা মানি। এই যুবকরা খেয়াল করো না, তোমরা একসময় বুড়ো আমায় ঝামেলার মধ্যে পড়ে যাবা। দিন দিন বক্তাদের বয়ানের রং পাল্টে যাচ্ছে, এই গভীর কথাগুলো বলা ছাড়ান দিয়েছে। এখন গীত গান গজল দিয়ে মজলিস গরম করে পকেট ভরি আটকে যায়। আর থাকবে না, বেশি দিন নাই। এই আমাকে সিরিয়ালের আদা বুড়ো চাইলেও নৌকাটা মরি গেলি ভরা সাপ। একটু খেয়াল আরো। 2 নম্বর শিরিক ফিস সিফাত কাকে বলে? আল্লাহর অস্তিত্ব হিসেবে আল্লাহকে একাকেই মানে। আল্লাহ একা ঠিক, কিন্তু আল্লাহর যে গুণ আছে ওই গুণগুলো অন্যের মধ্যেও আছে, তখনই আপনি মুশরিক। আল্লাহর গুণের মধ্যে কি গুণ? আল্লাহ হাজের, আল্লাহ নাজের। হাজের মানে এনি টাইম এভরি ডে, সব জায়গায় আল্লাহ উপস্থিত হওয়ার ক্ষমতা রাখে। কে রাখে? নাজের, একে টাইমে সব জায়গা দেখে কে? সামিউন বাসির, একে টাইমে সব আওয়াজ শোনে কে? সব কিছু দেখে কে? এই গুণগুলো যদি আর কেউরে ভালোবাসে একটু শরিক করি, যে আল্লাহর নবীও হাজির, যখনই মিলাদ পড়ি চলে আসে, আমরা যেখানে যা করি নবীও দেখে, তাহলে আল্লাহর ওই গুণটা নবীর মধ্যে নিয়ে আসছেন। নবীকে বেশি ভালোবাসতে যাইয়া আল্লাহকে বিশ্বাস করেন, কিন্তু নবীর ভিতরে আল্লাহর গুণটা ঢুকই দেওয়ার সাথে সাথে আপনি পাক্কা মুশরিক। সারা জীবন ফরজ ওয়াজিব সুন্নত পালন করেও একটা সেকেন্ডও ভেস্তে যাইতে পারবেন না। সাবধান! ছেলে দেয় কে? কথা কয় না। মেয়ে দেয়, মোটো না দেয়, হিজলে দেয়, জোড়া দেয়। ইয়াহাবুলি মাইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবুলি মাইয়াশাউ যুকুর আও যুযাফিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মাইয়াশাউ আকিমা। যারে খুশি ছেলে দেয়, যারে খুশি মেয়ে দেয়। কেউরে ছেলে দে মেয়ে জমজ দেয়, আবার কেউরে নিঃসন্তানী বাজা বানাইয়া রাখে। এ সব ক্ষমতা আল্লাহর। অথচ আমরা পীরের দরবারে বট গাছের গোড়ায় মান্নত করি ছেলে হওয়ার জন্য, মেয়ে হওয়ার জন্য। খাসি মানেন, গরু মানেন, সিন্নি মানেন, সালাত মানেন। ওরে এই মান্যতটা যদি রসুলের নামেও মানেন তাও আপনি মুশরিক। এই মান্যত কাবা ঘরের নামে
মানেন তাও আপনি মুশরিক। এই মান্নত মসজিদে নববীর নামে মানেন তাও আপনি মুশরিক। আল্লাহু আকবার। এই মান্নত যদি সদর সাহেবের নামে মানেন তাও মুশরিক। এই মান্নত যদি সরমুনার পীর সাহেবের নামে মানেন তাও আপনি মুশরিক। মান্নত হবে একমাত্র কার নামে। আর ওই সব জায়গা দিলে আপনার ইবাদত বন্দেগী সব করতেছেন পরিষ্কার, কিন্তু একটা জায়গায় মার খেয়ে গেছেন, আপনি মুশরিক। আপনার আকীদা পীরের জায়গা দিলে কিছু হয়, পীরের কাছে মুরিদ হলে ধনী হওয়া যায়, ওই পীরের কাছে মান্নত করলে আমার এই সম্পদ পাওয়া যায়। এইগুলো হলো আল্লাহর গুণকে পীরের মধ্যে এনে কাড়াকাড়ি করতেছেন, এর কয় শিরিক ফিস সিফাত। আমি কি বুঝতে পারছি? ক্ষমতার উৎস কে? জনগণ ক্ষমতার উৎস। এই কথা যে নেতারা কইছে আল্লাহ তাদেরকে ধুলাই দিয়ে ছাড়িয়ে দিয়েছে। সব জনগণ তোমার সাথে আছে, তুমি টেকো এবার। টিকতে তো পারলে না। তাহলে এই যে কথাটা বলছো ওইটার শিক্ষা দেওয়ার জন্য এত জনগণ আমার গোপালগঞ্জের সব তার সাথে, সারা বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি সাথে, তারপরও টিকতে পারে না, কারণ আকীদা নষ্ট হয়ে গেছে। তুমি মনে করো জনগণ ক্ষমতার উৎস, সব জনগণ তোর সাথে আছে, তুই থাক, পারলি তো না। কতক্ষণ প্রত্যেক অ্যানিম্যান এভরিবডি। এখন ওই দল হেরে যাওয়ার পরে যে দল রাস্তায় পাগলামি করতেছো, ধরো মারো খাও কালো, এটা করো ওটা করো, তোমরা তাদের চেয়ে কম। তোমরাও জনগণকে ক্ষমতার উৎস মনে করে নাচতেছো, তোমরাও ধরা খেয়ে যাবা। একিন তৈরি করো। এগুলো করা যাবে? এগুলো করা যাবে? এখন তাদেরকে দুর্বল দেখে তুমি যা খুশি করতেছো, আল্লাহর গুরুই দিতে সময় লাগে না। সীমা লঙ্ঘন করবা তো আল্লাহ ধরে বসবে। ঠিক আল্লাহ আস্তাগফিরুল্লাহ। জিনা করা হারাম না হালাল? জিনা করা জোর হলো না? টাকা দিয়ে যদি রাজি করে করেন, দুইজনে প্রেম করছেন তো অনুমতি হয়ে গেছে দুইজনে। যুবকরা বিয়ে হারে, দুইজনে বিয়ে হারে, আল্লাহ আল্লাহ রসুলের সাক্ষী রেখে বিয়ে হারে। আল্লাহ আল্লাহ রসুলের সাক্ষী রেখে বিয়ে করে যারা করতেছ, তোমাদের কপাল পড়বে, ওই বিয়ে বিয়ে না। আল্লাহকে আমরা, আমার রসুল তো সব জায়গা থাকে না, উনি তার হাজের নাজের না, আমি সব জায়গা থাই। তা আমারে সাক্ষী রেখে বিয়ে হবে না। সাক্ষী রাখতে হবে মুসলমান পুরুষ দুইজন। কয়জন? দুইজন পুরুষ সাক্ষী রেখে বিয়ে করতে হবে। তোমার ওই আল্লাহ আল্লাহ রসুল সাক্ষীর বিয়ে বিয়ে না। ওখানে যা করবা সব জেনা হবে। যদি দুই একটা ফুটিয়ে পড়ে তা হবে জারিউল বাচ্চা, হারামজাদা, যারও সন্তান হবে। কতক্ষণ না কে? আর বাড়ির বাংলা বাড়ি কোথায়? আমি কি বাইরে গেছি? আমি তো গোপালগঞ্জের মধ্যে আছি। আমাকে গোপালি বাংলা এরকম না, বোঝা যাচ্ছে তো? আকাম করিয়া যা পয়দা দিবা সব জারিউল বাচ্চা, হারামজাদা পয়দা হবে। আর তুমি তো এখন সুন্দর একটা বাচ্চা হয়েছে দেখতে চাঁদের মতো, পরে নিয়মতান্ত্রিক বিয়ে করে নিছো। প্রথম যেটা পয়দা দিছো ওটা তো জারস সন্তান, বিয়ের আগে। পরে বিয়ে করে নিছো, এই জারস সন্তানের থেকে প্রোটেকশন যা হবে সব হারাম হতে থাকবে। তুমি কিসের কি বলে বিস্পত্তন করেছো, কিসের চারা লাগাই দিছো, চিন্তা করতে পারো? কিছুক্ষণের আনন্দ করতে যে তুমি একটা জেনারেশনকে ধ্বংস করে দিছো, একটা জেনারেশনকে ধ্বংস করে দিছো। ওই বংশে কোনো ভালো মানুষ পয়দা হবে না কোনোদিন। একটু কন্ট্রোল হও, একটু কন্ট্রোল হও। আর এত বিয়ে ছাড়া জেনা, আবার অনেকে বিয়ে করার পরও এই স্ত্রীর মধ্যে দিয়ে আবার জেনার পদ্ধতি বানায় ফেলে। স্ত্রীকে তালাক দেয়, তালাক তালাক দেওয়ার সময় তো মাত্রাগুলোনের উস নাই, ওরে গরম, বউরে পাটার মতো খানিক গালাগালি করবে। এরপরে মায়ের শুরু হবে, হাড়ি ঘোড়া লাতই ফেলাই দেবে, শোকেস লাতি দিয়ে ফেলাই দেবে, ভাতের হাড়ি ধরে ভেঙে ফেলাই দেবে, ছাগলের ঠ্যাংটানি ছিঁড়ে ফেলাই দেবে। এরপরে বউরে যে বাড়ি শুরু হবে, মারতি মারতি মাথা গরম হয়ে যাবে। চিনিস আব্বা কলিও ছাড়বো না, বউতিও কয় তুই এবার ধর্মের বাপ, মাফ কর, তোরেও তালাক দিলাম, তোর মাও তালাক, যে হুজুর বিয়ে বলেছে সে হুজুরও তালাক। এইসব ফাইনাল করে টরে দিয়ে নিরিবিলি হয়েছে। পরে বউটা যত, বউ তো আর অত রাখি নেই, বউ তো পেয়ে গেছে বুঝমতো তালাক হয়, 1 তালাক 2 তালাক 3 তালাক, তোর গোষ্ঠী শুদ্ধ তালাক, সব তালাক। এরপরে বউটা ব্যাটিং বুটিং নিয়ে রওনা দিয়েছে। কিছুক্ষণ পর যখন উস হয়েছে, ছোট ছোট বাচ্চারা কাঁদতেছে, কোয়ানে যাও সুরের, কোয়ানে যাও, কথা বলবে না, তোমার সাথে কথা বলা হারাম, তুমি আমার তালাক দিছো। ভাই তালাক দিছি, শুনছে কিনা? কয় আমি শুনছি, আল্লাহ শুনছে। কয় ওই নেই তালাক। রাগের সময় তালাক দিলি তালাক হয়? আমি তো রাগিয়ে গেছি সেই জন্য তালাক দিছি। তাই তুমি খুশির সময় তালাক দাও কোনোদিন? বউ নিয়ে আনন্দ করে
কম্বলের তলে শুয়ে রয়েছেন, বাকি যা হবার সব হয়ে গেছে, শেষ রাত্রির বউডারে বউর সাথে জড়াই দিয়ে মোহাব্বতের সাথে দুটো সুমো দিয়ে কয় তোমার খুব ভালোবাসি, এই জন্য 3টে তালাক দিলাম। একেও কয় তাই ভালোবাসার সময় তালাক দিলে না আর রাগের সময় দিলে হবে না, তাই তালাক হবে কবে? কিছু কিছু মৌলবী কাঠমুল্লা 200 টাকা খাইয়ে এই সমস্ত জায়গা মিথ্যা ফতোয়া দেয়, রাগের সময় তালাক দিলে তার আছে না নাই? এর 2-1টা মৌলবীরে পাইলে আমার কাছে নিয়ে আসবেন, পানিশমেন্ট দেবো ওই মাদ্রাসায় ফেলাইয়া। 200 টাকা খাইয়া স্থায়ীভাবে একটা জিনার দরজা খুলে দিছিস, ওই পরিবারে যা হবে সমস্ত জিনা আর জিনার গুনাহ আর ওই হারামজাদা পয়দা দেবে সবগুলো তোর বস্তার মধ্যে ভরা হবে। লেখাপড়া কিচ্ছু জানে না, মসজিদে ইমামতি করতে যাই ফতোয়া দেওয়ার জন্য দাঁতে দাঁড় দিয়ে ঘুরিয়ে বেড়ায়, ঠোঁটে গ্রীষ্মায় তেল তেলে রাখে যাতে তাড়াতাড়ি কই বেলান যায়। হ্যাঁ, তালাক দিয়ে এরপরে গেছে, যখন আমাদের কাছে এসে আমরা বলছি তালাক হয়ে গেছে, কয় তারপরে খোঁজে যে কাগি কাছে গেলে এই তালাক হয় না শুনি। পরে শুনছে যে আহলে হাদিস আলারা কয় একবারে 3 তালাক দিলে তাতে 1 তালাক হয়। ওই জায়গায় যে শুনি এসে ফিরে বউ নিয়ে ঘর সংসার শুরু করে দিয়েছে। এ আছে না নাই? বউ হারাম, এখন যা করতে সব জেনা হচ্ছে, যা পর্দা হবে সব জারজ সন্তান। 1 তালাক দিলে 3 তালাক হবে কে? আপনি আমার কাছে এদিক তাকান, আপনি আমার কাছে 300 টাকা পাবেন। আমি নেওয়ার সময় বলছি আমি তো গরিব মানুষ, কষ্ট করে পারবো না, আমি 3 মাসে 300 টাকা দেব। 3 মাসে, তাহলে এইটাই আমার পরিশোধের জন্য একটা সুন্নতি তরিকা। জানুয়ারিতে, ডিসেম্বরে 100, জানুয়ারিতে 100, ফেব্রুয়ারিতে 100, এটা আমার সুন্নতি ওয়াদা অনুযায়ী সুন্নতি না? এখন যদি আমি টাকা পেয়ে যাই একবারে, যদি আপনারা 300 টাকা দিই, তাতে তো 100 টাকা দেওয়া হবে। 300 টাকা একবারে দিয়ে দিলাম, কথা ছিল 3 মাসে দেবো 300, কিন্তু একবারে 300 দিলাম, তাতে 100 দিয়ে হবে না? কত হবে? তাহলে এখন 300 লিবার ও জায়গা 3 তালাক 1 তালাক হবে কে? এই চোরগুলো সমাজটারে জ্বালাই দিল, দেশে এমনি আজে বাজে ভাবে যারো সন্তানের দেশটা ভরি যাচ্ছে। আর এরপরে এই যে এই বৈধতার ভিতর দিয়ে আবার হারামজাদা ঢুই দিছে হাজার হাজার। এর থেকে বাঁচেন। সমাজে এই রকম যদি তালাক দিয়া বউ নিয়ে কেউ সংসার করে, তাকে যদি সমাজের কেউ সাপোর্ট দেয়, ওরে সহ মসজিদের থেকে ঘেটি গুলিতে বের করে দিতে হবে। মারামারি যেন হয় না। কাজে হলো কয়েকজন নাসিরুজুর কইছে মামলা উনি খাবে। মারামারি না, অন্যাসে ভদ্রতার সাথে, নইলে বিচ্ছিন্ন করে দেবেন। আমার মা বোনরা, তালাকের ব্যাপারটা দুনিয়ার কেউ জানুক না জানুক, আপনি জানেন আল্লাহর কাছে যাইতে হবে। স্বামী আপনারে কোন ভাষায় তালাক দিছে, স্বামীর মনে না থাকলে আপনার মনে আছে, আপনি ওই স্বামীকে নিয়ে ঘর করবেন না। হারামজাদা সন্তান, জারজ সন্তানে প্রোটেকশন দিয়েন না, সমাজটারে পাক করতে দেন। নাপাকের মধ্যে যে না, ইনতাজতানিবু কাবায়ের, যদি কবিরা গুনাহ থেকে বাঁচো, আল্লাহ কয় নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমার সমস্ত সগীরা গুনাহ আমি মাফ করে দেব। চেষ্টা করা যাবে না? যাবে? দাড়ি কাটা সগীরা না কবিরা? বলেন, দাড়ি কাটা সগীরা না কবিরা? দাড়ি একটুক একটুক ফিস ফিস করে খাইজনি সাইজ রাখা, এটা তার চেয়ে বড় কবিরা, আকবরুল কাবায়ের। কারণ দাড়ি যে পুরো সাইজে ফেলে দেয়, সে কবিরা গুনাহ মনে করেই আছে। আর যে একটুক একটুক রাইকে সুন্নত মনে করে, ও তার চেয়ে বড় অন্যায় করছে। যা সুন্নত না তার সে সুন্নত মনে করতেছে, এটা আরো বড় অপরাধ। দাড়ি রাখবেন সর্বনিম্ন, বাড়তে বাড়তে 1 মুঠ পর্যন্ত অতি দিতে হবে। অনেকে দাড়ি লম্বাই হয় না, ও না কাটলেও খাটোই ছোট ছোট থাকে, তাতে দোষ নাই, কিন্তু আগা ছাড়তে পারবেন না। হ্যাঁ, মেলা বড় হয়ে গেছে, জটমট পড়ে যার ভয় থাকে, নষ্ট হয়ে যায়, ভয় পড়বে, সে থেকে আপনি 1 মুঠ ধরিয়ে এই নিচের টুক কেটে দিতে পারবেন। কিন্তু তার আগে যদি খাটো করে ফেলেন, এই যে বগল সাইজ একটুক একটু, বগলও যেটুক, দাঁড়িয়ে যেটুক, এই সাইজের ইমাম সাহেব নামাজ পড়াইলে তার পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিমি, ওই নামাজ আবার পড়িয়ে নেওয়া ভালো। বুঝে আসছে কথা? এগুলো সব কবিরা গুনাহ। টাকলু সে প্যান্ট পাজামা পরা পুরুষের কবিরা গুনাহ। মহিলাদের টাকলুর উপরে কাপড় পরা কবিরা গুনাহ। মহিলাদের সারা শরীর ঢেকে রাখা ফরজ, শরীরে যে কোনো জায়গা বের করে পর পুরুষের সামনে যা কবিরা গুনাহ। আর পুরুষের টাকনু সে কাপড় পরা কবিরা গুনাহ। নাভি বের করে দিয়ে পাশা পিছ এপাশ ওপাশ খুলে দিয়ে প্যান্ট পরছে, লুঙ্গি পরছে, একের বুড়িটা নামাই দিয়ে কবিরা গুনাহ। এই কবিরা গুনার থেকে বাঁচেন, আল্লাহ তাআলা বাঁচার তৌফিক দান করুক। কষ্ট পেয়েছেন? আমি বুঝাইতে চাইছি, এইটা নেকি তো কামাই করবই, সবচাইতে বড় ইনকাম হলো গুনাহ থেকে বেঁচে থাকা, গুনাহ পরিহার করা। চেষ্টা করা যাবে যুবকরা? যুবকরা যাবে চেষ্টা করা? আজকের এই মজলিসে এখানে জামাতে নামাজ হবে, না পড়ে চলে যান নিয়ত আছে কার কার? একজনও না।
যেহেতু হাত উঠান নেই, সকলেই এখানে ওয়াদা করলেন নামাজ পড়বেন, মিস করবেন না। মাদ্রাসা আমি গত বছর এসে বাথরুম ভালো পাইনি, না তার আগের বছর যেন, এবছর বাথরুমটা সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে। মাদ্রাসার লেখাপড়ার পরিবেশও ভালো, ভিতরটা খুবই ভালো লাগে। ছোট্ট হলেও একটা পরিপাটি পরিবেশ, স্যার রুচিশীল মানুষ, উনি অনেক সুন্দর দেখভাল করে, শিক্ষক ছাত্ররা খুব ভালো। তো ভালো কিছু হলে তার সাথে আর একটু সাপোর্ট দিলে আরও ভালো হবে না? তা আমি বড় অঙ্কে কালেকশন, উনিও বলে না আমি পারিও না করিও না, প্রত্যেকের পকেটে বিসমিল্লাহ করে হাত দিলে আজকে যা পকেটে আছে তার থেকে ওই সব নয় কিছু একটু রেডি করে ফেলেন। কেউ নড়বে না, ছাত্ররা যুবকরা পিছনে কেউ যাবে না, ছাত্ররা ভিতরে যাবে, এক্ষুনি যাবে, সবাই ভিতরে যাবে। কই ছাত্ররা কই, ভলেন্টিয়াররা কই গেল? ভলেন্টিয়াররা আসো আসো তাড়াতাড়ি, জামার আঁচল নিয়ে, জামার কোরস নিয়ে ভিতরে এই দিক দিয়ে যেতে হয়, এই দিক